সন্ধ্যার টাইমে যখন বৃষ্টি আসে ওই সময় বৃষ্টি পরে আমি ফোন দিলাম বাসাত, তো উনি বললো যে না কিছু লাগতো না, এতে আমার বাসার তো লাগার মোর বেটিরে তাই বেটি দামাইয়া ইয়া গোলাঘাট, ঠিক আছে। যে সময় কথা কইছে আমি সাথে সাথে বাসাতে আইসি, ইয়া দেখা যাচ্ছে নাকি প্রচুর লোকজন বা প্রশাসনের মানুষও আছে। তো আমি জিজ্ঞাসা করলাম কীটা হয়েছে, ও বললো যে হলো আমি বাজারে গেছিলাম, তো আবার পরে দেখি দিনে বেটা গিয়ে ও করে বেটিরে গোলাঘাটে যখন দেখে আমি শিখ মারতো গরো আমি গরোর আমার রুমে দৌড় মারিয়ে আসছি, আমার পিছে পিছে দাওয়া দিয়ে আইছে। আবার পরে যে সময় আমি শিখ মারতো তার শাশুড়ি আসলে টিফলো থাকার পরে আমি শিখ মারার পরে বেটিয়া বলে কীটা হয়েছে তোমার কীটা হয়েছে, বলতে বেটিয়া আমার বউ হইল মা হয়তো বেটায় তোমার ফুল গলা কাটি লিছে। যে সময় কথা কইছে হয়তো বেটিয়ে তো দরিয়া বেটিয়ে গলাত লাগাইছে চুরি, আর আমার বউ তুলে দৌড় মারি গেছে। যাবার লোকজন টাকাটাকে করিয়া নিয়ে আসছে, আসার পরে দেখা যাচ্ছে নিজের গলাত নিজে ছুরি দিয়া গলা কাটিয়ে নিজে পড়ে দিছে। আগস্টের 1 তারিখে ঢুকছে ইয়া, এই ঢুকার পরে খালি তারা মাঝিরও আমরা দেখছি আর কোনো মানুষ দেখছি না। আর সকালে তাই যাই 8টার সময় ডিউটিত, বিকাল 4টা 5টা বাজে এই পর্যন্ত তার লগে আমরা যাও। আর কালকে যে সময় যে উপস্থিত টাইমে ঘটনাটা ঘটে এই সময় আমি বাজারও আসলাম, বাজার লইয়া ইয়া দেখি যে তার তাইনো সাইমে তাইনোর চুলো দইরা গলার মাঝে 2টা কুচ যে সময় মারছে, এই সময় আমি দেখে সাথে সাথে শিক মারার সাথে সাথে আমার কুদাইয়া দৌড়িয়া লই আইছে আমার ঘরও তো, যাতে একটা শিক মারছি তার শাশুড়ি বাড়ি আইছে পাকঘর থাকি বারে এই আমার কইছে যে মাইগো খিত হয়েছে বিলা খালায় এক বেটায় আফার গলা কাটি লাইছে। এই কথা কইতো আমার চাইরা তার শাশুড়ি ছিল দইরেও গর্দনের মাঝে আমার রুমের ভিতরে কুষ্টা মারছে, আমি ফালাইয়া তুই আমার বাচ্চা হাইচা ফালাই তুইয়া দৌড়িছি গিয়া এই মেঘের মাঝে শিক হাঁক দিয়েছি, লোকজন আইসে আইয়া কেউ খান্দা বিরতে পারছে না, সবাইও যায়ও আয় তারেও কুইদ্যা যায়, যেও আয় তারে কুইদ্যা যায় চাকু লইয়া, বাজে তার গলা নিজে নিজে হে খাইতে আইনা পড়ে গেছে। পর্যন্ত এখনো কোনো আত্মীয় স্বজন আইছে না, তার পরিচিত কোনো মানুষও আইছে না, আর এই পাড়ার মাঝে তারে আমরা আর কোনোদিন দেয়াছিও না ভাই। এখন যে ঘটনাটা ঘটছে বৃষ্টির সময় আমরাও লাগা বাসার আফায় তান রক্তাক্ত সহ দৌড়িয়া গিয়া তান চিল্লাপাল্লা করছন, করার পরে আমরা আশেপাশে মানুষ ডাকিয়া সব বানিয়া পরে ঘটনাটা আমরা বিস্তারিত দেখলাম। দেখার পরে ও পর্যন্ত তো যেটা আপনারা জানরা বা জানিছেন এখন তো আমরাও আছি, তারপরে আজকে তো কোনো লোকজনও আইসে না, তার আত্মীয় স্বজন বা কেউ খোঁজ খবরও নিছে না, তারপরে আমরা কোনো মেডিকেল বা কোনো তথ্য আমরা পাইছি না, আমরা লগে কোনো যোগাযোগই নাই। অদ্য কত মাস 1 তারিখে তারা হামাইছে, তারা লগে আমরা যোগাযোগ আন্তরিতা আলোচনাইতে আমরা আশেপাশের কেউরও নাই, বারাটিরও নাই, তারা চিনা জানাও না আমরা। এখন আমরা আর মানুষের প্রতিবেশী থাকলে একজনের একটা বালা বুড়া বুঝে, কিন্তু আমরা এটা এখনো তারা বুঝতেও পারছি না। তারা 1 তারিখে ঢুকছে, ঢুকার পরে উপরন্ত তারা আমরা 1 তারিখ থেকে চিনি, কেন ওয়াইফ থাকে কেন তাই তখন না, তাই নিয়ে কালকে রাত্রে আমরা দেখে এর পরে চিনছি, এর আগে আমরা চিনতাম না। তো কালকে আমার বোন বাজার থেকে আবার পরে ওরকম ঘটনা হয়েছে, আমিও আসলাম না বাসাত, তো আমরা আবার পরে হলে অবস্থায় পাইছি।